এখানে জলের নিচে একটা মন্দির আছে, এটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা দেখতে থাক। আসলাম আমাদের সেকেন্ড স্পট, যেটা হচ্ছে নিতাই বাড়ি। দেখতে এইরকম ধরনের মন্দিরের সামনে ভালো ডিজাইনের কি সুন্দর ময়ূর। বীরভূম জেলার রামপুরহাট স্টেশনের কাছাকাছি অবস্থিত এই মন্দিরটি তারাপীঠ মন্দির। এখানে প্রায় প্রত্যেক দিন লাখো লাখো মানুষের ভিড় হয়ে থাকে এই মা তারা পুজো দেওয়ার জন্য। তারাপীঠ মন্দির ছাড়াও এই মন্দিরের কাছাকাছি অবস্থিত আরও অনেক দেবদেবীর মন্দির আছে, যেগুলো তোমাদেরকে আমি সাইট সিনে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই বলে রাখি, টোটো ভাড়া নিয়ে তোমাদেরকে হালকা একটু বার্গেনিং করতে হবে, কারণ ওরা না মাথা পিছু যেটা চায় এবং গাড়ি ভাড়া যেটা চায় সেটা একটুখানি বেশি হয়ে যায়। তো 200 থেকে 250 টাকার বেশি তোমরা কিন্তু দিতে যেও না। এই ভাড়ার মধ্যে কিন্তু তোমরা 5 থেকে 6টা জায়গা ঘুরে নিতে পারবে এবং সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ইসকন শ্রী শ্রী একচক্র চন্দ্রোদয় মন্দির। ইসকন মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর। বাইরে রয়েছে দুটো ময়ূরের দৃশ্য এবং চারিপাশে তোমরা ফুলের গাছ, বিভিন্ন ধরনের বইয়ের দোকান, প্যাড়ার দোকানও এখানে তোমরা দেখতে পেয়ে। এই রইল মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি। এছাড়াও ভোগ বিতরণ, মঙ্গল আরতি, বিভিন্ন সময়সূচিও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। মন্দিরের বাইরের থেকে মন্দিরের ভেতরের দৃশ্যটা কিন্তু আরও দারুণ, কারণ মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ ও গৌর নিতাইয়ের মূর্তি। এখানে চাইলে তোমরা মন্দিরে পুজো ও ভোগ গ্রহণ করতে পারো। চলে আসলাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান, যেটা হচ্ছে নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। সবুজে ঘেরা এই মনোরম পরিবেশ, তার মাঝখানে রয়েছে এই মেন মন্দির। আর এছাড়াও তোমরা এখানে ছোট ছোট মন্দিরও সাইডে দেখতে পেয়ে যাবে। এখানে চাইলে তোমরা অবশ্যই পুজো দিতে পারো এবং পুজোর জন্য তোমরা বিভিন্ন ভোগ সামগ্রী তোমরা এখান থেকেই পাবে। আর আরও একটি কথা, যেটা হচ্ছে এখানে তোমাদেরকে জুতো খুলে এবং মোবাইল যদি এখানে তোমরা জমা দাও তাহলে তোমাদের থেকে 5 টাকা চার্জ নেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে মোবাইল অ্যালাউ নয়, মোবাইল নিয়ে ঢোকা যায় না। তো দেখতে থাকো ভিডিওটা, পরে আরও দেখাচ্ছি। এখানে জলের নিচে একটা মন্দির আছে, এটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা দেখতে থাকো। তারাপীঠের সাইট সিন লিস্টে 3য় নম্বরে রয়েছে এই বাঁকেরায়ের অন্তর্ধান স্থান। আর এই পুকুরের মধ্যেই রয়েছে সেই জায়গা। বলা হয় এই পুকুরে স্নান করলে অথবা এই পুকুরের জল স্পর্শে জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এই জায়গায় লেখা আছে বাঁকেরায় প্রভুর জীবন কাহিনী কটি কথা। দরকার হলে ভিডিওটি পজ করে তোমরা পড়ে নিতে পারো এই গুরুত্বপূর্ণ কথা। আমাদের সাইট সিন লিস্টের 4র্থ নম্বরে রয়েছে এই গৌরমঠ। এখানে প্রায় 30 থেকে 40-এর বেশি তোমরা কক্ষ অর্থাৎ ঘর দেখতে পেয়ে যাবে। আর এখানে চাইলে তোমরা অবশ্যই থাকতে পারবে, তার জন্যে এখানের কর্তৃপক্ষের সাথে তোমাদেরকে কথা বলতে হবে। মন্দিরের ভেতরে তোমরা দেখতে পেয়ে যাবে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও বড় একটি গৌর নিতাইয়ের মূর্তি। আমাদের সাইট সিন লিস্টের 5ম স্থানে রয়েছে এই মন্দিরটি, যেটা হলো প্রভু বাঁকেরায় শ্রী মন্দির। এই মন্দিরের সামনে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের দোকানপাট প্রথমে দেখতে পাবে। দোকানপাটগুলির মধ্যে তোমরা বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো ফ্রেম থেকে শুরু করে পিতল, কাঁসা, গলার হার পর্যন্ত দেখতে পাবে।
চলে আসলাম মন্দিরটির প্রবেশদ্বারের সামনে। মন্দিরটির প্রবেশদ্বারটা যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর মন্দিরের ভেতরের দৃশ্য। এই মন্দিরটি ভগবান নিত্যানন্দের পুত্র বীরভদ্র গোসাইয়ের নির্দেশে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমি মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না। ওঠার সময় দেখতে পাবে এরকম ছোট ছোট মূর্তি আছে। এই সাইডেও সেম তোমরা ছোট ছোট মূর্তি দেখতে পেয়ে যাবে, এবং সামনে তো এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাধাকৃষ্ণের মূর্তি। ভেতরে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। বাইরে এরকম ধরনের ডিজাইন তোমরা পাবে এবং ভেতরে খুব সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর মন্দির, আসলে তোমরা অবশ্যই ভিজিট করো, খুবই সুন্দর। ওই সামনে একটা মন্দির তোমাদেরকে দেখিয়েছিলাম, এইদিকে এসে আরও একটা মন্দির আছে যেটা দেখতে পাচ্ছ। এখানে এরকম ধরনের মন্দির, ও এখানে আবার লেখা আছে দেখতে পাচ্ছ, ছবি নিষিদ্ধ আছে, তো আমি সামনে থেকে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগের মন্দির থেকে 2-3 মিনিট হেঁটে চলে আসলাম এই মন্দিরটি। মন্দিরের মধ্যে বিরাজমান আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর মন্দিরের সামনে অনেকটা তোমরা খোলা জায়গা দেখতে পেয়ে যাবে। মন্দিরের সামনে তোমরা বসার জায়গাও দেখতে পেয়ে যাবে। এটি হলো নামগান করার জন্য, আর এখানে অনেক লোকেরা নামগান করেও থাকে প্রত্যেক দিন সন্ধেবেলা। তোমরা চাইলে এখানে বসে নামগান শুনতেও পারো। জায়গা আছে যেখানে বসে তোমরা প্রার্থনা করতে পারবে। এবং এটা দেখতে পাচ্ছ ছোট একটি মন্দির, নিতাই গৌর মন্দির।